সম্প্রদায়ের উপর সহিংসতা অব্যাহত। এবার জয়পুরহাটে শ্যামপুর সোনাকলের অগ্নিসংযোগ, আতঙ্কে একজনের মৃত্যু। খন্দকার মাহবুব সেলিমা রহমান সহ বিএনপির 4 নেতা আটক। সংকট নিরসনে সরকারকে আলোচনার আহ্বান খালেদা জিয়ার। নির্বাচন বর্জনের খেসারত জনগণের উপর না চাপাতে খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। আসসালামু আলাইকুম, আমি তাজনুবা জাবিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। জয়পুরহাটের শ্যামপুর ও সোনাকুল গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের গ্রামে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই সময় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, রাত 10:30টার দিকে পাঁচবিবি উপজেলার সোনাকুল গ্রামের সুজেন চন্দ্র দাসের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিলে গৃহকর্তা সুজেন আগুন দেখে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একই সময় সদর উপজেলার শ্যামপুর গ্রামের সংখ্যালঘু সুকুমারের বাড়িতেও আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দশম জাতীয় নির্বাচনের পর দেশের কয়েকটি স্থানের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় এখন আতঙ্ক বিরাজ করছে। ঠাকুরগাঁয়ের বাসুদেবপুর, গড়িয়া, গোপালপুর সহ বেশ কিছু হিন্দু অধ্যুষিত এলাকার সংখ্যালঘুরা বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন ধর্মশালায়। এছাড়াও গাইবান্ধা, যশোর ও দিনাজপুরের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি আর দোকানপাটে হামলা ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্তরা দিন কাটাচ্ছেন আতঙ্কে। যশোরে রোববার রাতে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার 250 জনকে আসামি করে মামলা হয়েছে। আর দিনাজপুরে মামলা দায়ের করা হয়েছে 200 জনের বিরুদ্ধে। প্রতিনিধিদের সহায়তায় ফয়সাল সরকারের রিপোর্ট। প্রাণের ভয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক নারী পুরুষই পরিবার নিয়ে বাড়িঘর ফেলে 2 দিন ধরে ধর্মশালায় অবস্থান করছেন। নির্বাচনের দিন শুরু হওয়া সহিংসতায় ঠাকুরগাঁয়ের দেউনিয়া বাজারে কালী মন্দির ও বিগ্রহ ভাঙচুর করা হয়। থেকে 3000 মানুষ আমরা এখানে আশ্রয় নিচ্ছি মন্দিরে। জীবনের ভয়তে আশ্রম চলে আসি জীবন বাঁচার জন্য। আমাদের বাজারের দোকান সব ভাঙে দিয়ে দিয়েছে, মালবানি সব লুট করে নিয়ে চলে গেছে। এদিকে আতঙ্কিত মানুষদের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়ে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার দিনাজপুরের কর্নাই গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তরা জানান, পুলিশ না থাকলে আবারও তাদের উপর হামলা হতে পারে। নিরাপত্তা না দিলে তো আমরা থাকতে পারবো না এখানে। এখানে কিভাবে থাকবো? যেরকম নিরাপত্তায় আছি এরকমই যদি আমরা থাকতে পারি তাহলে এখানে তো থাকা যাবে। গাইবান্ধা সদর উপজেলার কুকতলা বেড়াডাঙ্গায় ননীগোপাল কর্মকারের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। আহত ননীগোপালকে হাসপাতালে ভর্তি করা হলেও আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবার। নির্বাচনের দিন রাতে যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা মালোপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় পুলিশ 250 জনকে আসামি করে মামলা দায়ের করেছে। জড়িত সন্দেহে আটক করা হয় 2 জামাত শিবির কর্মীকে। আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা একটা অস্থায়ী ক্যাম্প করেছি এবং আমাদের অতিরিক্ত ফোর্স অলরেডি 50 জনের মতো ফোর্স আছে সেখানে। এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় পুলিশ উদ্দেশ্যমূলকভাবে 18 দলের নেতাকর্মীদের হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। যিনি নির্বাচন করেছে আওয়ামী লীগের সঙ্গে বিদ্রোহ করে কলস মার্কা যে ওয়ার্ডটা, সেই সন্ত্রাসী নেতা গডফাদার নেতৃত্বে সেখানে কিন্তু আসলে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নির্বাচনের পর ফের শুরু হয়েছে বিএনপির শীর্ষ নেতাদের আটক। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের পরপরই আটক করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানকে। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে আটক করে ডিবি পুলিশ। এদিকে রাজধানীর বারিধারা থেকে বিএনপি নেতা নাজিমুদ্দিন আহমদ ও ফজলুল হক মিলনকে আটক করা হয়। এছাড়া বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক সহ 4 নেতাকে আটক করার পর ছেড়ে দেওয়া হয়। প্রণব চক্রবর্তীর রিপোর্ট।
পাহারার ব্যবস্থা করে তা প্রতিরোধের কার্যকর ভূমিকা পালনের জন্য গুলশানে নিজের বাসভবনে দলের পক্ষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার কিছুক্ষণ পর আটক করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানকে। এরপর তাকে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। মঙ্গলবার দুপুরে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনায় বক্তব্য শেষে প্রেস ক্লাবের মূল ফটক থেকে খন্দকার মাহবুব হোসেনকে আটক করে ডিবি পুলিশ। উনি কোনো ক্রাইম করেনি এবং উনি কোনো খুনি না, উনি কোনো কিছুর আসামি না। অবিলম্বে তার আমি মুক্তি চাই। আমরা আইনের পথে যাব। আমরা যদি সে কোনো মামলায় গ্রেফতার করে আমরা সেটা পরিচালনা করব, আমরা সেটা দেখব। আটকের পরপর কোর্ট এলাকায় মিছিল করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। পরে সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতারের নিন্দা ও ক্ষোভ জানিয়ে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। নজিরবিহীন কলঙ্কিত এই ধরনের নির্বাচনের বিরুদ্ধে কথা বলা, প্রতিবাদে খন্দকার মাহবুব হোসেনের মতন একজন প্রবীণ আইনজীবীকে গ্রেফতার সরকারের অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার বিরোধী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অর্থ সমিতি সরকারের এই ধরনের অগণতান্ত্রিক ও চরম মানবতা বিরোধী কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানাচ্ছে। অর্থ সমিতি অনতিবিলম্বে খন্দকার মাহবুব হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছে। এদিকে বারিধারার একটি বাসা থেকে আটক করা হয় বিএনপি নেতা সাংসদ নাজিমুদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে। আর বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক সহ আশরাফুদ্দিন নিজান, হারুনার রশিদ ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি সবসময় আলোচনার জন্য প্রস্তুত রয়েছে এবং আলোচনার মাধ্যমেই সমাধান হতে হবে বলে মন্তব্য করলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। জামায়াতের সঙ্গ ছাড়ার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানের বিষয়ে বেগম জিয়া বলেন, বিএনপি তাদের রাজনীতির বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে এবং কারো দ্বারা নির্দেশিত হবে না। আরো জানাচ্ছেন রায়হান রাসেল। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববারের নির্বাচনকে প্রহসন হিসেবে উল্লেখ করে বলেন, বিএনপি নয়, জনগণই তা প্রতিহত করেছে। এটা কোনো ইলেকশন হয়নি। এটা আপনি যদি বলেন তাহলে বলতে পারেন সিলেকশন। এটাতে কোনো ভোটার টার্নআউট ছিল না। আমি প্রতিহত করবো কেন? জনগণই প্রতিহত করেছে। জনগণ যে ভোটিং সেন্টারে যায় নাই, এইটাই তো প্রতিহত। এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন বলেন, আলোচনার জন্য তিনি এবং তার দল প্রস্তুত রয়েছেন। এই সরকার কিনা আমরা আলোচনা করতে হবে। আমাদের আলোচনা কার সাথে করবো? আমরা তো বাতাসের সাথে আলোচনা করতে পারি না, কারো না কারোর সাথে তো দেখতেই হবে। এখন ওরা ভাই জোর করে যে ক্ষমতা বসে থাকে তাদের সাথেও আমাদের আলোচনা করতে হবে। আলোচনা না করলে তো সমাধান নেই। আলোচনার জন্য সরকারকেই উদ্যোগী হতে হবে বলে উল্লেখ করেন তিনি। সরকারকে সেই আলোচনা করতে হবে যে পরিবেশ তৈরি করে। আমার নেতা কর্মীরা সব জেলে, সিনিয়র লিডাররা সব জেলে, আমার আর যারা কয়েকজন বাইরে আছে তারা সব হাইডিং। কেউ কারোর সাথে কোনো যোগাযোগ নয়, কিছু না। আমি হাউস অ্যারেস্ট, আমি বন্দী, আমি কারোর সাথে কথা বলতে পারি না, দেখা করতে পারি না। তাহলে কি সে কেমন করে কার সাথে আলোচনা? প্রধানমন্ত্রী জামাত ছাড়া প্রসঙ্গে বেগম জিয়া বলেন, কারো দ্বারা তার দল নির্দেশিত হবে না। তিনি জামাতের সঙ্গে ছিলেন, জামাতকে নিয়ে তিনি ক্ষমতায় গেছেন। এখন তিনি তার ডিকটেশনে আমরা চলবো না। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট পার্টি, আর কাজে আমরা আমাদের মতো করে চলবো। আন্দোলন চালিয়ে যাবারও ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। রায়হান রাসেল, 21 টেলিভিশন। নির্বাচনে না এসে খালেদা জিয়া যে ভুল করেছেন তার খেসারত জনগণের উপর চাপিয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 দলের বৈঠকের আগে প্রধানমন্ত্রী একথা বলেন। 40% ভোট পেয়ে অনেক উন্নত দেশও হয় না মন্তব্য করে শেখ হাসিনা নির্বাচন ঠেকাতে ব্যর্থ খালেদা জিয়াকে চুপ থাকার আহ্বান জানান। সংখ্যালঘুদের উপর নির্বাচনোত্তর সহিংসতার তীব্র সমালোচনা করেন তিনি। মৃদু ভাষায় সতর্ক করেন গণমাধ্যমকেও। সাজেদ রোমেলের রিপোর্ট। গণভবনে 14 দলের পক্ষ থেকে 10ম সংসদ নির্বাচনে বিজয়ী হিসেবে শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রী প্রতিকূলতার মধ্যে নির্বাচন সফল করায়